হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ এপিসোড অফ বিউটিফুল জার্নি। আজকে সকালবেলায় ব্রেকফাস্টে পেয়ে গেছি সুজির, এটা সুজির বোধহয় পোলাও হালুয়া কিছু হবে, কিন্তু বেশ ব্যাপারটা জম্পেশ। মানে এখানে ক্যাপসিকাম, পনির, পেঁয়াজ, বাদাম সবই দেখা যাচ্ছে এবং খেতে সবচেয়ে বড় কথা দুর্দান্ত হয়েছে। তার সঙ্গে কফি নিয়ে নিয়েছি, ফলে ব্রেকফাস্ট দুর্দান্ত। এবং এই ধরনের একটা ব্রেকফাস্ট হলে বেশ কাজের একটা উৎসাহ বেড়ে যায়। বেরিয়ে পড়েছি এখন, মানে এবারে একটুখানি গাড়িটা পুজো করাবো। আজকে বিশ্বকর্মা পুজো, তো বিশ্বকর্মা পুজো তো গাড়ি পুজোটা প্রতি বছরই করা হয়। একটু বেরোতে দেরি হয়ে গেল, সকাল থেকে অনেকগুলো কাজ ছিল, তো সেগুলো করে এখন বেরোলাম। দেখি কোথায় গাড়ি পুজো করা যায়। আমাদের এখানে ইসি কালীবাড়ি আছে, ওটা একটা অপশন। একটা সিএপি ক্যাম্প আছে, সেখানেও যেতে পারি। অথবা এখানে যে জায়গাগুলোতে বিশ্বকর্মা পুজো হচ্ছে তাদের এখানে গাড়ি পুজো হবে কিনা আমি ঠিক জানি না, দেখা যাক কোথায় গিয়ে যাই। অনেক ছোট ছোট পুজো তো হয় রাস্তাঘাটে, দেখা যাক। ইমাং ঘটং সমারোচ তিষ্ঠদেবী গণেশ অঙ্গং সাংসং শিরোভব ওং বিশ্বকর্মা দেবতায় ঘটং স্থাপয়িত্বা ওং বাঙ্গিতাসং বিশ্বকর্মা দেবতাভ্যো নমঃ ওং ফলাপদ্মঙ্গিতাসং বস্ত্রাদিভ্যো নমঃ ধীপতিভ্যস্পতে নমঃ বেদা সম্প্রদানায় হ্যাঁ, দেওয়া যাবে দেওয়া যাবে। খুব সুন্দর করে গাড়ি পুজো করিয়ে ফিরছি, তো হঠাৎ দেখি আউট অ্যান্ড বিয়ন্ড ইনসাইড আউটের যে ক্যাফেটা রয়েছে সেখানেও বিশ্বকর্মা পুজো চলছে। তো দেখে নেমে পড়লাম, কারণ একটু ঘুরেই যাই, বিশ্বকর্মা পুজোটা একটু দেখে যাই এখানেও। তো গিয়ে দেখি ওরাও রয়েছে, ওই সৌহার্দ্য অর্পিতা, ভালোই লাগলো। আর আউট অ্যান্ড বিয়ন্ডে আসবো আর একটু কফি খাবো না তা কি হয়? এখানকার কফিটা আমাদের দারুণ ফেভারিট আর কি। আর যখনই এই দিক দিয়ে পাস করি তখনই কফিটা যেন একদম টানে আমাদের। বিশ্বকর্মা পুজো করার জন্য তো বেরিয়েছিলাম, তারপর ঘুরে টুরে দেখছি যে বিশ্বকর্মা পুজো ইনসাইড আউটের যে ওদের ক্যাফেটা আছে সেখানেও হচ্ছে, তো সেখানে চলে আসলাম। কফি অর্ডার করেছি আর বাবা প্রসাদ এসে গেছে। প্রসাদ উপরি পাও না বিশ্বকর্মা পুজো, তার সঙ্গে কফি তো আছে। চলে এসছে ক্যাপুচিনো। তোমার ছবিটা আলাদা।
হ্যাঁ, আমাকে যেটা দিয়েছে সেটা ডিফারেন্ট। এই দেখো, বাহ, দারুণ। আমার ছবিটা আলাদা। কারণ বাইরে একটু কফি আড্ডার ব্যাপারই আলাদা। তারপরে সেটা যদি হয় হাজব্যান্ডের সঙ্গে, সেটা আরোই মজা। আজ একটা স্পেশাল ডে, বিশ্বকর্মা পুজো, একটু কফি নয় বাইরে খেলাম, তার সাথে প্রসাদ পেলাম, খুব ভালো লাগছে। প্রসাদ খেলাম খুব সুন্দর। তারপর প্রসাদ খাওয়ার পরে কফি অর্ডার আগে দিয়ে দিয়েছিলাম। প্রসাদটাকে প্রসাদের ফল প্রসাদটা খেয়ে কফিটা খেয়ে নিই। আর তো এক কাপ কফি দারুণ লাগে। কেমন একটা কফি ফ্যান হয়ে গেছি এখন। মানে আগে যে কফি খেতে খুব ভালোবাসতাম তা নয়, কিন্তু এখন কফি খেতে খুব ভালো লাগে, কেন জানি না। একটা কুকিজ দিয়েছে, ভালো। তবে এই কফির ব্যাপারে কিন্তু আমি ইনসাইড আউটকে একদম 10-এ 10 দেবো, মানে আউট অ্যান্ড বেয়ন্ডকে ইনফ্যাক্ট। তো এদের এখানে এই আমরা ক্যাপুচিনোটা নিয়েছি, এটা ভীষণ রিজনেবলি প্রাইসড, 150 টাকা মতন এরা নেয়। এবং এই মানে টাইপ অফ কফি এবং যেভাবে এরা প্রেজেন্ট করে সেরকম কিন্তু আর অন্য কোনো দোকানে আমি পাইনি। দারুণ দারুণ। হয়ে গেল এখানে কফি খাওয়া, আউট অ্যান্ড বেয়ন্ড থেকে বেরোচ্ছি। আর বিশ্বকর্মা পুজো আর বিরিয়ানি খাবো না, এটা কি হয় আপনারাই বলুন। কাজেই চলে আসলাম ডিনারে, নিয়ে নিলাম একটা স্পেশাল মাটন বিরিয়ানি। আর বিরিয়ানি তো সবার অল টাইম ফেভারিট, কিন্তু বিশ্বকর্মা পুজোর দিন বিরিয়ানির মজাই আলাদা। অনেকদিন পর বিরিয়ানি খাচ্ছি, খুব টেস্টি, মানে খুব ভালো লাগছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার শিগগিরই ফিরবো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি বাই।